আসসালামু আলাইকুম, আমি হাসান আর আপনারা দেখতেছেন হাসান স্কিল জোন। তো আজকে আমরা আলোচনা করব বায়ো পার্সোনা। তো বায়ো পার্সোনাটা কি? বায়ো পার্সোনা জানার আগে আমাদের বুঝতে হবে যে আমি যখন একটা ফেসবুক অ্যাড রান করব তখন আমি আমার যে টার্গেটেড অডিয়েন্স আছে তাদেরকে সিলেক্ট করব কিভাবে। তো এই বায়ো পার্সোনা হচ্ছে টার্গেটেড অডিয়েন্সেরই একটা পার্ট। তো এখন আমরা আলোচনা করতে চলেছি বায়ো পার্সোনা। তো বায়ো পার্সোনা আপনারা যদি এখন আমার এই স্ক্রিনে দেখেন, আমি একটা টি শার্ট লিখে রাখছি। টি শার্টের পরে এখানে টিনেজ, ফিমেল, অফিস গোয়িং, স্পোর্টম্যান। আমি মনে করলাম যে আমার একটা বা আপনার একটা ক্লায়েন্ট, তার একটা টি শার্ট বিক্রি করবে সে। তো তার টার্গেটেড অডিয়েন্সটা কে, বা আমাকে বললো যে ভাই আমার একটা এরকম টি শার্ট আছে, তো আমি এই টি শার্টটা আমি কাদের কাছে বিক্রি করতে পারি। তো যেহেতু আমি ডিজিটাল মার্কেটার বা আমি মার্কেটিং করব, সেক্ষেত্রে আমার আইডিয়া থাকতে হবে যে এইরকম টি শার্ট হলে আমি কার কাছে বিক্রি করব, এরকম টি শার্ট হলে আমি কার কাছে বিক্রি করব, এরকম টি শার্ট হলে আমি কার কাছে বিক্রি করব। তো সেটার জন্য আমরা অ্যাড ক্যাম্পিং করার আগে আমরা সেটাকে সিলেক্ট করে নেই যে আমাদের যে ক্লায়েন্ট থাকে বা আমার যদি নিজস্ব ব্যবসা হয়, তখন আমি প্রথমত সিলেক্ট করি যে এই টি শার্টটা আমি কাদের জন্য বানাতেছি, এই টি শার্টটা আমি কাদের কাছে বিক্রি করব। আচ্ছা, আমি একটা উদাহরণস্বরূপ আপনাদের বোঝাচ্ছি। যেমন এখন আমাকে এই টি শার্টটা বিক্রি করতে পারি আমি টিনেজের কাছে, আমি এখানে ফিমেলের কাছে বিক্রি করতে পারি, অফিস গোয়িং মানুষের কাছে বিক্রি করতে পারি, স্পোর্ট মানুষের কাছে বিক্রি করতে পারি। তো এখন আমাদের বুঝতে হবে যে এই টি শার্টটা কাদের সাথে যায়। তো আমি যদি আমার এই টি শার্টটা মনে করেন একদম সিম্পল, একদম কোনো অত চাকচিক্যময় নয়, তখন কিন্তু এই টি শার্টটা টিনেজ যারা 18-19 বছর আছে তারা কিনবে না, বা ফিমেলও এই শার্ট কিনবে না। তখন যারা একটু প্রফেশনাল বা ফর্মাল থাকে তারা কিন্তু কিনবে। যেমন অফিস গোয়িং যারা আছে তারা কলারওয়ালা টি শার্টগুলো যে পরে সবসময় একদম এক কালার, একটা গ্রিন কালার শার্ট, একটা সাধারণ লোগো থাকতে পারে এরকম, তারা কিন্তু এটা বের কিনবে। আবার যদি আমি মনে করি যে আমি একটা টি শার্ট বানাচ্ছি, সেখানে একটা বুকের মাঝখানে একটা সুন্দর গোলাপ ফুল থাকবে, বা কোনো একটা ডল থাকবে, বা কোনো একটা টেডির ছবি থাকবে, তখন কিন্তু এই টি শার্টটা কোনো একটা মেয়ের জন্য আমরা এটা বানাচ্ছি, তো একটা মেয়ের কাছে বিক্রি করতে পারবো। তখন কিন্তু এটা কোনো টিনেজ ছেলে কিনবে না, বা অফিস গোয়িং কোনো মেয়েও কিনবে না, কোনো ছেলেও কিনবে না, তাই না? বা স্পোর্টম্যান তো কিনবেই না। তো স্পোর্টম্যান যে আছে তার জন্য আমরা কী করতে পারি, আমার যদি আমার ক্লায়েন্টের যদি কোনো টি শার্ট থাকে এরকম যে জার্সি অথবা জার্সি টাইপের যখন টি শার্ট থাকে, তখন আমরা আমাদের টার্গেট থাকবে যে এই টি শার্টটা আমরা বিক্রি করব সেই স্পোর্টম্যানের কাছে, বা তাকে টার্গেট করে আমরা এই অ্যাডটা রান করব। আর এই টিনেজের জন্য আমরা একদম চাকচিক্যময় রঙিন কালারের যে টি শার্টগুলো হয়, একদম নতুন যে টি শার্টগুলো আসে, চাকচিক্য দেখলে একদম চোখ একদমই হয়ে যায়, এরকম টাইপের যে টি শার্টগুলো তৈরি করা হয় সেগুলো আমরা বিক্রি করব তাদের কাছে। তো এটার জন্য আমরা যখন একটা অ্যাড ক্যাম্পিং করি বা একটা অ্যাড রান করি, তখন আমাদের রিসার্চ করতে হয় যে আমাদের এই অ্যাডটা কাদের কাছে পাঠাবো, কাদেরকে টার্গেট করব, কী ধরনের কিওয়ার্ড সিলেক্ট করব। আমি ধরেন টি শার্ট বিক্রি করব, আমার মেয়েদের জন্য আমি টি শার্টটা বিক্রি করবো, আমি এখন টিনেজার সিলেক্ট করলাম কিওয়ার্ড, স্পোর্টম্যানকে সিলেক্ট করলাম, অফিস গোয়িং লোকদেরকে সিলেক্ট করলাম, সেক্ষেত্রে কিন্তু আমার এই অ্যাডটা ভালো পারফরমেন্স করবে না। তখন কি হবে, আমার শুধু লস যাবে আর লসই যাবে। তো এটার জন্য আমাদেরকে আগে একটা অ্যাড রান করার আগে আমাদেরকে অনেক রিসার্চ করতে হয় যে আমার এই প্রোডাক্টটা কাদের জন্য উপযোগী, এই প্রোডাক্টটা আমি কাদের কাছে সেল করব, এই প্রোডাক্টটা আমি কাদেরকে টার্গেট করব, কাদের কাছে এই প্রোডাক্টটা আমি কী ধরনের কিওয়ার্ড রিসার্চ করে তাদেরকে দিব, তাহলে আমার একটা ভালো পারফরমেন্স আসবে। তো এটার জন্য আমরা এই ধরনের একটা অ্যাড ক্যাম্পিং করার আগে একটা বায়ো পার্সোনা তৈরি করে নেই, দেন আমরা আস্তে আস্তে সেটাকে রিসার্চ করি। তখন আমরা আমাদের যখন অ্যাড ক্যাম্পিং করি, টার্গেট অডিয়েন্স সিলেক্ট করি, তখন আমাদের সেই ফিক্স বা সেই আমাদের টার্গেটের যে অডিয়েন্স থাকে তাদেরকে সিলেক্ট করে আমরা অ্যাডটা রান করি। এর ফলে কি হয়, এর ফলে আমাদের অ্যাডটা সুন্দর এবং খুবই সাকসেসফুলি একটা পারফরমেন্স করে। তো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারলেন যে বায়ো পার্সোনাটা কি। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এই টপিকে যে ভাইয়া আমি তো বায়ো পার্সোনাটা ভালো করে বুঝতে পারলাম না, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আবার দরকার পড়লে এটা নিয়ে আরেকটি নতুন ভিডিও বানাবো বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। আমি যতটুকু আপনাদেরকে বুঝাইছি, আমার মনে হয় যে এই বায়ো পার্সোনা নিয়ে আপনাদের মনে আর কোনো সংশয় থাকার কথা না। তো এই ভিডিওটি এই পর্যন্ত থাকবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। হাসান টেকজোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।